অন্তর থেকে টেনশন দূর করবো না, বলবে ভাই আমার 3টা গাড়ি আছে, 5টা বিল্ডিং আছে, কিন্তু আমার মনে কি নাই? শান্তি নাই। কি নাই? শান্তি নাই। কারণ আপনি ভুলে গেছেন কাকে। আর অভাব দূর হয় না। জামাইও চাকরি করে, বউ চাকরি করে, ছেলেও চাকরি করে, ছেলের বউ চাকরি করে, মেয়েও চাকরি করে, মেয়ের ছেলেও চাকরি করে, নাতি ফতি নাতিন ফতিন মনে কবরে যারা আছে এদেরকে তুলে চাকরি করে দিবে। তারপরে কি যায় না? বলতে ভাই ভাই কিছু টাকা উধার দেন না, বলতে ভাই বলিয়েন না অভাবে আছি। আমি যদি নোমান ভাইকে একটু টাকা জিজ্ঞেস করি, নোমান ভাইয়ের কারে করে আসছি, বিলিভ ইট, নোমান ভাইকে যদি বলে 2 লাখ টাকা উধার দেন, নোমান ভাই বলবে ভাই কিসে আছি, কিসে আছি। আসলে আমরা অভাবে আছি কেন জানেন? আমরা আল্লাহকে ফি জামিই নাওয়াহিল হায়াতি, জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে হবে সেটা আমরা ভুলে গিয়েছি। রাজনীতি থেকে আমরা মানুষের গোলামি করছি, সমাজের ক্ষেত্রে গিয়ে মানুষের গোলামি করছি। শুধু ইবাদতে আমরা মুসল্লি, মসজিদের ভিতরে ঢুকলে আমরা কি? মসজিদের ভিতরে ঢুকলে কি? মসজিদের ভিতরে ঢুকলে আমরা আল্লাহর বান্দা, মসজিদ থেকে বাইরে হলে আমরা কি? কথা বুঝেন নাই? আমাদের মা বোনেরা সারা বছর থাকে আল্লাহর বান্দা, 2 জায়গায় শয়তানের বান্দা হয়, এক বিয়েতে আর ঈদের দিন। বুঝলেন কেমন হয়? কোন মেয়েকে যদি আপনি দেখতে চান বিয়ের ক্লাবে যাবেন, এরা আপনি দেখে ফেলতে পারবেন। মানে রাস্তাঘাটে আপনারা অনেকে ইফতিসিং করে, কিনলে ওই মহিলাটা পর্দানসীন, তাকে দেখতে পায় না, বিয়ের ক্লাবে যান দেখতে পারবেন। আর কোন দিন? ঈদের দিন। এই 2 দিন ওনাদের পর্দা জানি কোথায় চলে, এই 2 দিন ওরা শয়তানের বান্দা হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ বলছেন আপনি আল্লাহর ইবাদতে যদি মনোযোগ দেন, কোরআন এবং সুন্নাহর নিঃশর্ত অনুসরণ যদি আপনি করেন, তাহলে আল্লাহ আপনার অশান্তি, ব্যক্তির অশান্তি, সমাজের অশান্তি, পরিবারের অশান্তি, দেশের অশান্তি দূর করে দেবেন কে? রহমতের দরজা খুলে দেবেন কে? মরুভূমির মতো জায়গা, যেখানে সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল না, যেখানে কিছুই হতো না, অথচ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে 101 হিজরির সময় উত্তর সিরিয়া থেকে যাকাতের টাকা পাঠানো হয়েছে মদিনায়। মুহাম্মদ ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ বলছে, তুমি মদিনায় কেন টাকা পাঠিয়েছো? উত্তর সিরিয়ার গভর্নর বলছেন, এখানে আর গরিব মানুষ নাই। সুবহানাল্লাহ। আজকে সে আফ্রিকা মানুষের গোশত মানুষে খায়। বাংলাদেশ নাকি আধুনিক দেশ, আমরা নাকি কিছুদিন পরে সিঙ্গাপুর হয়ে যাব, তবে বিভিন্ন মাজার আর মসজিদের সামনে দেখলে এটা আর বিশ্বাস হয় না। সম্মানিত উপস্থিতি, এত একটা মাহফিল হলো, সবার হাত দুয়ারে দুয়ারে যাওয়া লাগছে না? সবার দুয়ারে দুয়ারে যাওয়া লাগছে না? তো সব জায়গায় তো আমরা বিক্রি করতেছি, পয়সা হলো হইলাম কখন? পয়সা হতে এরকম হয়? এরকম হয় নাকি? সরকারি অফিসারে যাবেন, বা আমার ফাইলটা সিগনেচার করে দেন। ডাক্তারের কাছে ডায়াগনস্টিক সেন্টারে মানুষ গেছে, আমার ডায়াগনস্টিক সেন্টারে রেফার করিয়েন। সব জায়গায় এটা, সব ভিক্ষুক, সব কি? কেউ পয়সাওয়ালা হতে পারে? চকরিয়ার একজন মানুষ আছে, উনি নাকি কোটিপতি হয়ে গেছে, তারপরে উনি 200 টাকা দিয়ে ডাক্তার দেখায় না, কারণ উনি মনে এতিমখানায় বড় হয়েছে, সারা জীবন এটা হয়েছে, এটা ওনার হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এজন্য মাদ্রাসার ছেলেদেরকে এটা শিখাবেন না, এটা শিখাবেন, বুঝছেন? এটা বুঝছেন? এটা শিখাবেন না, কি শিখাবেন? দেয়া শিখাবেন, নেয়া শিখাবেন না। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। মুমিনের বৈশিষ্ট্য আপনাকে জানতে হবে, তাহলে আপনি সালফে সালেহিন কারা সেটা বুঝতে পারবেন। মুমিনই বুঝেন না, মুমিনে পড়েন নাই, তো সালাফ সালেহিন কি বুঝাবো আপনাদেরকে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। যারা মুমিন তারা কোরআন শুনবে, হাদিস শুনবে, তারা কোরআন হাদিস শুনবে, তাদের অন্তর নরম হয়ে যাবে। ওয়াইকিমুনাস সালাত, তারা যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমাদের সালাফে সালেহিন পূর্ববর্তী যারা আমাদেরকে গত হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আল্লাহু আকবার বলার সময়, ধরেন আমি রাজমিস্ত্রি, আমি কোরআনটাকে এভাবে গাছ ফাড়ার জন্য এভাবে মেরেছি। আমাদের আগের যারা, আমাদের সালাফ যারা ছিলেন, আল্লাহু আকবার যখন শুনতেন, কোদালের নিচে যেত না, হাত থেকে ছুঁড়ে মেরে ফেলে দিতেন। এখন হচ্ছে টাইম হচ্ছে কিসের? সালাতের। আপনি লেখাপড়া করছেন, হাইয়া আলাস সালাহ, বই বন্ধ, যাবেন কোথায়? হাদিসের দরস চলছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বই বন্ধ, মুহাদ্দিস মুআল্লিম তুল্লাব কোথায় চলে যাবে?
মসজিদে আপনার আর কোনো কাজ করার সময়, পৃথিবীর সমস্ত কাজ মামনু হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে, হারাম হয়ে গেছে আল্লাহু আকবার বলার মাধ্যমে। এরাই হচ্ছে ইউকিমুনাস সালাত, সালাত কায়েমকারী। কি কারী? সালাত কায়েমকারী। এখানে আপনারা অনেকেই বুঝেন নাই, আল্লাহ বারবার কোরআনের মধ্যে আকিমিস সালাত, সালাত পড়তে বলেন নাই, যাকাত দিতে বলেছেন, কিন্তু সালাত পড়তে বলেন নাই, সালাত কায়েম করতে বলেছেন। এটা অনেকেই বুঝেন না। সালাত কায়েম কি আবার? আচ্ছা, আমরা যে মাহফিলে এসেছি, আমাদের সবার মধ্যে কাপড় আছে কিনা? নাই। কাপড় আছে কিনা? নাই। আচ্ছা, এখানে যদি একটা ছোট বাচ্চাও কাপড় ছাড়া আসতো, মানে ন্যাংটা, আপনারা কি মাহফিলে ঢুকতে দিতেন? কথা বলেন। আর যদি আমার মতো কোনো মানুষ যদি উলঙ্গ আসতো, এরা ঢুকতে দিতেন নাকি? প্রথমে কয়েকটা দিতেন। প্রথমে নুরুল হক আরমান ভাই ধরে আসাদ দিত, বলে মাহফিলে তুই আসছিস উলঙ্গ। তার মানে হচ্ছে আমাদের সমাজে কাপড় পরাটা কায়েম। কাপড় পরাটা কি? আপনি যদি আজকে এখন কাপড় খুলে ঘরে যান, আপনার মা আপনারে ঢুকাবে? আপনারে ঢুকাবে না, বলবে যে এরা বান, এরা পাবনা পাগনা করতে পারা। অথবা মানসিক হাসপাতালে ঘরে আপনার জায়গা হবে? আচ্ছা, আপনি যদি এখন গাড়িতে উঠতে যান কাপড় ছাড়া, গাড়িতে তুলবে? আপনাকে অ্যাসিস্ট্যান্ট প্রথমে 2 গালে 2টা দিবে। ঠিক আছে নি? তাহলে এটা দ্বারা আমরা বুঝলাম কাপড় হচ্ছে কায়েম। কাপড় যদি কেউ না পরে, তাকে সমাজের কেউ গ্রহণ করে এবং কি নিজের সন্তান, নিজের পরিবারও গ্রহণ করে না। এটাই হচ্ছে সালাত কায়েম। যে ব্যক্তি সালাত পড়বে না, তার কোনো চাকরি নাই। যে ব্যক্তি সালাত পড়বে না, তার সাথে কোনো বন্ধুত্ব নাই। যে ব্যক্তি সালাত পড়বে না, তার সাথে কোনো বিয়ে নাই, কোনো সম্বন্ধ নাই। 4 মাযহাবের ফতোয়া হচ্ছে মুসলিমদের কবরস্থানে তার জানাজা হবে না, মুসলিমদের কবরস্থানে তাকে কবরস্থ করা যাবে। 3 মাযহাবের ইমামের ফতোয়া হচ্ছে গদ্দান উড়াই দিতে হবে। ইমাম আবু হানিফা বলেছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। আজকে থেকে সালাত কায়েম করতে রাজি আছে কিনা? নাই। আপনি নিজেই তো নাই, কারে সালাত কায়েম করবেন? কথা বুঝেনি মনে হয়। ভূতের বাড়ির ভূত যদি হয়, ভূত চারানো রোজা, কাজটা তো নয় সোজা। ভূত যে তারাবির হিতে নিজেই ভূত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যেটা আমরা করি না সেটা মানুষকে কেমনে বলবো? আমি তো নিজেই ঠিক নাই। নিজে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঠিক হওয়ার তৌফিক দান। আমিন। সমাজের সর্বক্ষেত্রে সালাত কায়েমকারী হতে হবে। কি কি হতে হবে? আপনি নিজে বললে হবে না। সন্তান যদি সালাত না পড়ে 10 বছর বয়সে পাছা বেড়া দিতে হবে। কিসের গুণ? যে স্ত্রী সালাত পড়বে না, নসিহত করার পর তার সাথে আপনার হাত নাই, সে তো মুসলমানই নাই। এই জন্য আপনাকে সালাত কায়েম করে হতে হবে। এটা মুমিনের বৈশিষ্ট্য। আমি বলতেছি না, আল্লাহ বলছেন। এবার শেষ যেটা বলে আমি এই মাহফিলের বক্তব্য শেষ করব, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা দান করে, সেখান থেকে তারা দান করে। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা সেই জান্নাতের দিকে দৌড় দাও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। তারা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। ভাইরা আমার, এই যে একটা মাহফিল হয়েছে সমাজের ইসলাহের জন্য, এই তো বড় যে একটা মাহফিল, এই মাহফিল করার জন্য খরচ করতে হয়েছে কিনা? প্রত্যেকে মিলে যদি আপনি সহযোগিতা করেন, তাহলে এটা ফি সাবিলিল্লাহ দান হবে কি হবে না? মনে রাখবেন, আল্লাহ বলছেন আপনার পকেটে যে টাকা, আপনার ব্যাংকে যে টাকা আপনি আয় করেছেন, আল্লাহ বলছেন সেটা তোমার নয় বান্দা, সেটা আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম। আমি তাদেরকে যে টাকা আমার কাছ থেকে তাদের কাছে গচ্ছিত রেখেছি। কি রেখেছি? ধরেন আমি আপনাকে বললাম, নোমান ভাই আমার এই 5 লাখ টাকাটা রাখেন। আচ্ছা, এই 5 লাখ টাকা থেকে যদি খরচ করতে হয় আমার পারমিশন লাগবে না? লাগবে কিনা? কারণ টাকাটা আমার না ওনার, আমি তো রাখতে দিয়েছি। আমাদের যেতগুলো টাকা পয়সা আছে এগুলো সব কার? তাহলে খরচ করতে হবে কার হুকুমে? আল্লাহ বলছেন তুমি আল্লাহর রাস্তায় দান করবে। যদি তুমি দান করো, সালাত কায়েম করে হও, তুমি কে? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলছেন মুমিন তো ওই যে মুজাহিদুল ইসলাম সেলিমও মুমিন, তসলিমা নাসরিনও মুমিন। কথা বুঝেন নাই মনে হয়? সালমান রুশদিও মুমিন। তবে হক্কানি মুমিন, প্রকৃত অর্থে মুমিন হচ্ছে সে কোরআন তেলাওয়াত করলে যার অন্তর মুনাওয়ারা হয়। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবনে মাজার হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করব। ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হৃদয়গ্রাহী একটা হাদিস বললেন, ভাষণ দিলেন। যারাফাত মিনহাল উয়ুন।
আমাদের অন্তর, আমাদের চোখে জর করে পানি বের হতে লাগলো। ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো কেঁপে উঠলো। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম ইয়া রাসূল ইন্না হাদিহি লামাউইদাতু মুআদ্দি, নিশ্চয় আপনার এটা সর্বশেষ ভাষণ। ফামাযা তা'হুদু ইলাইনা, আপনি আমাদেরকে কি নসিহত করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতুকুম আলাল বাইদা, শুনে রাখো আমার হে সাহাবী, আমি তোমাদেরকে এমন একটা ইসলামের উপর রেখে যাচ্ছি যার রাত দিনের মতো। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াযিগু বা'দা ইল্লা হালিক, যে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে সে ছাড়া কেউ আর এই রাস্তা থেকে গোমরা হবে। মাইয়া ইশমিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, জেনে রাখবে আমার মৃত্যুর পরে তোমরা অনেক ফিতনা পাবে। যদি আমার মৃত্যুর পরে তোমরা ফিতনা পাও, একজনে বলবে শিরক, একজনে বলবে হারাম, একজন বলবে বিদআত, একজন বলবে সুন্নাত, একজন বলবে জায়েজ, আরেকজন বলবে নাজায়েজ, একজন বলে এটা করলে জান্নাতি হবেন, আরেকজন বলে এটা করলে ডাইরেক্ট জাহান্নামে যাবেন, একজন বলে এটা করলে খাঁটি মুসলমান, আরেকজন বলে এটা যদি বলেন তাহলে আপনি কাফির হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? ফাআলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। এরকম সমস্যার সম্মুখীন যদি হও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শকে তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ, যেটা সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাই, মানুষের মধ্যে তুমি যদি ইখতিলাফ পাও, হুজুরদের মধ্যে, আলেমদের মধ্যে মতপার্থক্য পাও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যাও। অর্থাৎ কোরআন এবং বিশুদ্ধ হাদিসে যেটা আছে সেটা মেনে চলেন। আপনি বুঝার চেষ্টা করো, যদি ভুল পথে যান আল্লাহ মাফ করে দিবেন। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো, যদি তুমি আখিরাতকে বিশ্বাস করো, যদি কোনো ইখতিলাফ পাও, কোরআন হাদিস মানা ছাড়া আপনার আর কোনো উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমৃত্যু জীবনের সমস্ত ক্ষেত্রে কোন ধরনের সত্য ব্যতি রেখে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের অনুসরণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।